নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ রান্না করব পার্শে মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। চলুন তাহলে এই সিম্পল রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে এই রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে কড়াইটি বসিয়ে নিয়েছি, দিয়ে দেব তেল। তেলটিকে দিয়ে আমি মাছটিকে ভেজে নেব। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পার্শে মাছে। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। দেখুন বন্ধুরা, মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো একটু টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি রান্না করে নেব। দেখুন টমেটোটা একটু নেড়ে ছেড়ে আমি রান্না করে নিয়েছি, টমেটোটি গলে গেছে। এখন দিয়ে দেবো একটু আদা জিরে বাটা। আদা জিরে বাটাটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি বাকি গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। সব মশলাকে দিয়ে আমি মশলাটিকে আবারও কষিয়ে একটু রান্না করে নেব। মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি। এখন আলুটিকে দিয়ে দেব। আলুটিকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটিকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে রান্না করে নেব। আলুটিকে খুব ভালোভাবে কষিয়ে একটু রান্না করে নিয়েছি। এখন জল দিয়ে দেব। একটু বেশি করেই জলটি দেব, যেহেতু মাছের ঝোল রান্না করছি আমি। জলটিকে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে ঝোলটিকে ফুটতে দেব। দেখুন তরকারির ঝোলটি কিন্তু ফুটে গেছে। আমি একটু নেড়ে ছেড়ে আমি ওপর থেকে বেগুনগুলি দিয়ে দেব। বেগুনটিকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই বেগুনটিকে দিয়ে দিচ্ছি। বেগুনটি কিন্তু কষানোর সাথে দিলে ভালো লাগে না, বেগুনটি যদি এই ঝোলের মধ্যে এভাবে দেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। আলুটি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি উপর থেকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আবারও ঝোলের তলায় একটু মাছগুলি ডিপ করে দেব। এতে মাছের মধ্যে তেল মশলাটি খুব ভালোভাবে চলে যাবে, খেতেও ভালো লাগবে। তরকারিটিকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। আবারও একটু নেড়ে ছেড়ে আমি গ্যাসটিকে বন্ধ করে তরকারিটিকে নামিয়ে নেব। দেখুন এভাবেই কম মশলায় রান্না করলে কিন্তু তরকারি খেতে খুবই ভালো লাগে। আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।